গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকে আমি একটা কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিলাম তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খুব ধামাকাদার কিন্তু ভিডিও আসছে। তো সেটা নিয়েই কিন্তু আজকে তোমাদের আলোচনা করছি। তো আজকের ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে বেশি করে কিন্তু শেয়ার করবে। আজকে এই ভিডিওটা সত্যিই শেয়ার করবে, যাতে খুব খুশির একটি খবর তোমাদের জন্য কিন্তু আজকে দিতে চলেছি। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো তোমাদের ফার্স্ট অফ অল বলে রাখি, তোমাদের গতকালকেই আমি অনেকগুলো আপডেট দিয়ে দিয়েছি তোমাদের নতুন বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি তোমাদের পরীক্ষার ডেটের পাশাপাশি তোমাদের নতুন বিজ্ঞপ্তিও তোমাদের অনেকটা মন কিন্তু জয় হয়েছে আশা করা যায়। তো আজকে আরও তোমাদের কিন্তু খবর দিতে চলেছি। তার আগে বলে রাখি, জেল পুলিশ বা ওয়ার্ডার যে রিক্রুটমেন্টটা তোমাদের হয়েছে তার কি আপডেট বর্তমানে রয়েছে, কারণ এটা নিয়ে অনেকেই কমেন্ট করে। তো বলে রাখি, জেল পুলিশের বর্তমানে এই রিক্রুটমেন্টের ওপর অনেকগুলো কেস আরোপিত হয়েছে, অর্থাৎ এটি কিন্তু বিচারাধীন রয়েছে। তো যতক্ষণ না এই যে কেসটার এই রিক্রুটমেন্টের যে কেসটি রয়েছে, অনেকগুলো কেস, যতক্ষণ না তার সুরাহা হচ্ছে, এর কোনো রকম এক্সাম কিন্তু পিআরবি থেকে কন্ডাক্ট করানো হবে না। বর্তমানে এই যে রিক্রুটমেন্টটি রয়েছে তার কোনো রকম রোস্টার পিআরবিতে আসেনি, কারণ এই কেসের পজিটিভ বা নেগেটিভ যাই আসবে তারপরেই কিন্তু এই রিক্রুটমেন্টের ওপর অনেক রুলস রেগুলেশনসের কিন্তু চেঞ্জেস হবে। তারপরেই কিন্তু, অর্থাৎ যেটা কথা বললাম তোমাদের রোস্টার, তারপরেই কিন্তু পিআরবি থেকে এই রোস্টার চেঞ্জ করার পরেই কিন্তু এক্সাম নিয়ে কিন্তু আপডেট। তো ইলেকশনের আগে ধরে রাখতে পারো যে চান্সেস খুব কম, কারণ এখনও পর্যন্ত ক্লিয়ার কাট এটা নিয়ে কোনো সুস্পষ্ট কোনো আপডেট নেই। অনেকে কমেন্ট করছে যে এটা নাকি তলায় সেটিং হয়ে গেছে, হ্যান ত্যান অনেক কিছু আমি দেখতে পাচ্ছি। তাদের উদ্দেশ্যে বলে রাখি, এরকম কোনো কিছু এমনটা ঘটেনি। ঠিক আছে, যখন কোনো ভ্যাকান্সি রিলিজ হয়েছে তার এক্সাম হবেই এবং তার জয়নিংও হবে, এটা মাথায় রেখো। ঠিক আছে, তো এবার চলে আসি তোমাদের জন্য সেই ধামাকাদার ইউটিউবের সবার প্রথম তোমাদের জন্য কিন্তু আজকে আপডেট দিতে চলেছি। কারণ অনেকের সবথেকে একটা বড় প্রশ্ন যে স্যার নতুন বিজ্ঞপ্তি কবে আসতে পারে। কারণ আমরা প্রত্যেকেই জানি যারা অ্যাসপিরিয়েন্ট তাদের জন্য কিন্তু নতুন বিজ্ঞপ্তি একটা সোহাগার মতো কিন্তু একটা ব্যাপার হয়ে বসেছে। তো বলে রাখি, তোমাদের নতুন বিজ্ঞপ্তি অর্থাৎ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন 2026, অর্থাৎ আসন্ন যে বছর পড়ছে 2026 সালে, সেই 2026 সালে কিন্তু গতকাল যেমন বলেছি ডাব্লিউপিএসআই, কেপিএসআই, এক্সাইজ এসআই এবং এসওআইয়েরও পাশাপাশি ডাব্লিউপি কনস্টেবলেরও নতুন বিজ্ঞপ্তি তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে ইউটিউবে সবার প্রথম। আজকে তোমাদের জন্য কিন্তু আপডেট দিয়ে দিচ্ছি। ডাব্লিউপি কনস্টেবল যে ভ্যাকান্সি তোমাদের আসছে সেটি হচ্ছে 10K, প্রায় 10,000 কিন্তু একটা তোমাদের কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, এবং এটুকু বলে রাখি, এই যে রিক্রুটমেন্ট যেটা তোমাদের এক্সাম দেবে নভেম্বর মাসে, তারপরে যে পিএমটি এবং পিটি জানুয়ারিতে হবে, তারপরে এই যে প্রসেস শেষ হতে না হতেই কিন্তু, অর্থাৎ এর গন্ধ না পেতেই তোমাদের কিন্তু নতুন রিক্রুটমেন্ট তোমাদের সামনে কিন্তু অন স্ক্রিনে আমি যেটা রয়েছি এই ওয়েবসাইটে কিন্তু তোমরা পেয়ে যাবে। যেটুকু আপডেট টেন্টেটিভ রয়েছে তোমাদের পরীক্ষার এই যে নতুন বিজ্ঞপ্তি, সেটা কিন্তু এই যে আসন্ন যে বছর রয়েছে তার মার্চ মাসের শেষে কিংবা এপ্রিলের একদম প্রথমের দিকে কিন্তু আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এটুকু বলে রাখি, এই বিজ্ঞপ্তিটা কিন্তু অনেকটা নির্ভর করছে তোমাদের ইলেকশনের ওপর। ইলেকশন যদি সেই মুহূর্তে ডিক্লারেশন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপ ডাউন হতে পারে। ঠিক আছে, এটুকু অ্যাডভান্স তোমাদের বলে রাখলাম। শুধুমাত্র কি এটাই মেল ভ্যাকান্সি থাকবে? তো শুধুমাত্র এটা মেল নয়, তোমাদের জন্য কিন্তু লেডি কনস্টেবলেরও, অর্থাৎ এটাতে অ্যাপ্লাই করতে পারবে। যেটুকু এখনও পর্যন্ত শোনা যাচ্ছে প্রায় 1000টার ওপর কিন্তু, ঠিক আছে, এটাতে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, এটুকু বলে রাখলাম। এবং তোমাদের এজ কাউন্ট করা হবে, ঠিক আছে, কত না 1/1/2026। ঠিক আছে, তো আশা করি তোমাদের খুশির খবর দিলাম। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে প্রত্যেকে জানাবে এবং অবশ্যই একটা করে লাইক করে দেবে। চলো বাই, টাটা, গুড নাইট।
ভালো থেকো, সুস্থ থেকো।